হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো, তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু তার দিয়ে দিই। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে, তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালি আম আছে, সোনালি আম, ল্যাংড়া আম, কানা আম, কোনটা আছে? বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব, আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালি আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন না যে ভাই, আচ্ছা আঙ্কেল, এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয় হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা? যে পাখি উড়াল দেয় বাসার চেনা। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়াম তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না। না, কোনো মৌসুমের আর দরকার নেই, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা খুনি, মুর্দারা জিন্দা খুনি। জিন্দারে মুর্দা করেন কি? মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন, খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া। মুসা আলাইহিস সালাম বললেন, মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন, মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছে। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরা তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আসছে। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন, এটা কয় মাস বোনা করে ব্যাগে করে নিয়ে যাবে, সমুদ্রের পাড়ে দিয়া হাট, যেখানে কয় মাসটা জিন্দা হয়ে যাবে, তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কালকে
ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ চাষ হয় না। বাংলাদেশের যেখানে যাই জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়ি, চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ কইলে পুঁজি ভাট্টা লাগবে কথা। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমি। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে যায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে যান। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে আছে। আপনারা জানেন, যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম, যেহেতু ঢাকা থাকি, রাজধানীতে বহুদিন যাবত, 20 বছর 25 বছর যাবত গোটা বাংলাদেশে যাই। গতকাল প্রোগ্রাম করে আসছি সে বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৈর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরো অনেক দিন। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথর, ওখানে যাও। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে, জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়, তখন আমি বলেছি গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া। কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কি না বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নুরুল্লাহ শুয়ে আছে, ঠিক কি না? যেই জমিনের মাটিতে আল্লামা রহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছে, ঠিক কি না? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গার পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়ি। মানুষ আমার একজন সিলেটের শেখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়া, কারণটা? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায় নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন, আমার পালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন।